Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুবই ভালো আছো। হ্যাঁ, আজকে তোমরা ফার্স্ট ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমার ছেলে রিওর বার্থডে ছিল। সেই জন্য আমরা রাত্রি 12টার সময় ওর বার্থডে সেলিব্রেট করছিলাম। ছেলেটা আমার বড় হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে ফার্স্টেই চলে এসেছি কিচেনে। আর কিচেনে আগে ওইদিকে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি আর লুচি, ওইটা হবে ব্রেকফাস্টের জন্য। আর আমি এখানে পায়েস তৈরি করছি। পায়েসের জন্য দুধটা আগে ফুটতে দিয়েছি, আর এদিকে চালটাকে ঘি দিয়ে মাখিয়ে নেব। আর তাছাড়া সমস্ত কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছি। এদিকে বাতাসা, মিশ্রি, তারপর চিনি আছে, এগুলো রেখে দিয়েছি। কাজু, কিশমিশ সব রেডি করা আছে। আর দুধটা একটু ঘন হলে, চালটা সেদ্ধ হয়ে গেলে ওইগুলো দেবো, দিয়ে আমি পায়েসটা আগে রেডি করে নেব। আর এইদিকে হচ্ছে আমার লুচি ভাজা, ওদিকে আলু চচ্চড়ি তো কমপ্লিট করা, তাই জন্য লুচিটা করে নিয়ে আগে ওকে চলুন খেতে দিয়ে নিই। কারণ সে সকালে গিয়েছিল সুইমিংয়ে, তারপর সে সুইমিং থেকে এসে অনলাইন ক্লাস করেছে। অনলাইন ক্লাস পর তার খিদে পেয়ে গেছে, তাই আমি এখানে তাকে খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন আমার মা, মানে আমার ছেলের তিতুন চলে এসেছে বাড়িতে। আজকে আমার ছেলের বার্থডে, আর তার সাথে আবার হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। আর দেখুন আমি এখানে কি যুদ্ধ করছি। জানেন? পাবদা মাছ ভাজছি। পাবদা মাছ ভাজা হচ্ছে একটা বড় যুদ্ধ করা, কারণ প্রচণ্ড ফাটে পাবদা মাছ ভাজতে গেলে। পাবদা মাছগুলো ভেজে নিয়ে আমি পোস্ত, সর্ষে বাটা সমস্ত কিছু একটা দিয়ে পেস্ট বানিয়ে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিয়ে মাছগুলোকে এবার মাইক্রো ওভেনে দিয়ে দেবো। মাইক্রো ওভেনে ওই 20 মিনিটসের মতো দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার পাবদা মাছটা রেডি হয়ে যাবে। আর এইভাবে মাছটা করে দেখবেন খুব টেস্টি খেতে হয়। আর পাবদা মাছটা করে নেওয়ার পর এদিকে আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর ওইদিকে আমার মুগের ডালটা, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম, সেটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। আর মাছগুলো ভেজে নিয়ে আমি ওখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে মশলা কষিয়ে নিয়ে নারকেলের দুধ দিয়ে দিলাম। কারণ এটা আমি করছি চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল মাছের দুধটা তো মাস্ট লাগবেই। তারপর আমি মশলা কষিয়ে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটু ফুটুক, তারপরে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাবে। আর এদিকে চলে আসি, এবার সমস্ত রান্না বান্না কমপ্লিট। আর এবার আমি খাবারটা সাজাবো বলে ফুল খুঁজছিলাম, বাট সেদিনকে আমাদের বাড়িতে ফুল ছিল না, তাই আমার শাশুড়ি গেছিলো পাশের বাড়িতে এক কাকিমার বাড়ি থেকে ফুল আনতে। আর দেখুন হাতে করে ফুল নিয়ে এসছে। আর এইদিকে আমার ননদ আর আমার দিদি বলছে ওইটুখানি ফুলে হয় নাকি। তারপর এখানে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছে। আমি ততক্ষণে সমস্ত খাবার দাবারগুলো সাজিয়ে দিয়েছিলাম, যেরকমভাবে পেরেছি একা হাতে করেছি। আর হ্যাঁ, আমার ননদ, আমার দিদি ওরাও অনেক হেল্প করেছে, বাট তাও নিজেকে তো অনেকটাই করতে হয়, সমস্ত রান্না বান্না সব কিছু। আর এখানেও ঠাম্মিকে প্রণাম করছে, ঠাম্মি আশীর্বাদ করছে। তারপর এখানে আমার মা বসে পড়েছে আমার ছেলেকে আশীর্বাদ করতে। যা গরম পড়েছে, তাই মাকে বললাম আর তোমাকে ড্রেস চেঞ্জ করতে হবে না, তুমি নাইটি পরেই বসে পড়ো। ওই জন্য মা নাইটি পরেই ছেলেকে আশীর্বাদ করছে। তারপর মায়ের পরে হলো আমার বড় ননদের গিফটটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে। সেই জন্য ও এতটাই পছন্দ হয়েছে যে সে কেক কাটিংয়ের সময় ওইটা পরেই বসে পড়েছে। আর তারপর এখানে হচ্ছে আমার দিদি এখানে আশীর্বাদ করছে আমার ছেলেকে। আর ওপরে দুটো পুচকে বসে আছে দেখুন খাটের ওপরে, একটা হচ্ছে আমার দিদির মেয়ে আর একটা হচ্ছে আমার বড় ননদের ছেলে। ওরা এসছে বলে রিও আরও সত্যি খুব আনন্দ পেয়েছে। বাট ছোটো ননদের মেয়েটা আর আমার বড় যা থাকে ব্যাঙ্গালোরে, ওরও দুটো ছেলে মেয়ে আছে, ওরা থাকলেও সবাই মিলে ভাই বোনেরা থাকতে সত্যি খুব আনন্দ পায়। আর তারপর আমি শুরু করে দিলাম আশীর্বাদ করা। আমি আশীর্বাদ করে আমার ছেলেকে আমি পায়েসটা খাইয়ে দিলাম, কারণ পায়েসটাই হচ্ছে জন্মদিনের সবথেকে শুভ জিনিস।
এদিকে বাচ্চা কাচ্চা সবার খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা এদিকে খেতে বসে গেছিলাম। এদিকে আমার দিদি খাচ্ছিল আর ওদিকে আমার হাজব্যান্ড আর আমার বড় ননদ খাচ্ছিল। আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ বিকেলের জন্য আবার আমাদেরকে খাবার রেডি করতে হবে, কারণ আমরা নিজেরাই রান্না বান্না করেছিলাম। সেরকম তো বাচ্চা কাচ্চা ছাড়া সেরকম লোকজনকে আর বলা হয়নি, সেই জন্য নিজেরাই রান্না করে নিয়েছিলাম। আর আমার মা সেদিনকে ষষ্ঠী করেছিল, ওই জন্য মা তো উপোস ছিল, এমনি লুচি পাওয়াটা খেয়েছিল মা। আর সেটাই বলছিলাম যে মা আমার হাজব্যান্ডের জন্য ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছিলো, কিন্তু তাকে আর দেওয়ার হয়ে ওঠেনি, সে এসেই ভাত খেতে বসে পড়েছিল। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কিন্তু নেক্সট ব্লগে আরও অনেক কিছু আছে, সেই জন্য সেটা কিন্তু দেখতে ভুলবে না। আর প্লিজ আমার ব্লগটা অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো অ্যান্ড কমেন্ট করে দিও, আর প্লিজ শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ।